রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে এক ভয়ঙ্কর তথ্য প্রকাশ করা হয়েছে। দেশে জাল নোট নিয়ে তথ্য দিয়েছে আরবিআই, আর সেই রিপোর্টে স্পষ্ট জানানো হয়েছে যে দেশে জাল নোটের পরিমাণ 2024 থেকে 2025 অর্থবর্ষে বেড়ে গিয়েছে। রিজার্ভ ব্যাংক সহ সমস্ত ব্যাংকগুলিতে বিশেষ করে 500 টাকার জাল নোট উদ্ধার করেছে, যার মোট মূল্য দাঁড়ায় 5 কোটি টাকা। অর্থাৎ সাম্প্রতিক অর্থবর্ষে দেশে জাল নোটের পরিমাণ ব্যাপক হারে বেড়ে গিয়েছে, আর তাতেই চিন্তা বাড়ছে সরকারের। সীমান্ত দিয়ে এই জাল নোট ভারতে ঢুকছে বলে গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে বাংলার গোয়েন্দা বিভাগের হাতে ধরা পড়ল এক জাল নোট পাচারকারী। গোটা ঘটনায় কোনো বড় চক্র রয়েছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ হাওড়ার একাধিক জায়গায় সেখান থেকে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে। জানা গিয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে বারাসাত থেকে আরও এক জাল নোট পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। বারাসাতে দত্তপুকুর থেকে রাহুল বিশ্বাস নামে এক ব্যক্তিকে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা গ্রেপ্তার করে। তার কাছ থেকে 1,86,000 টাকা জাল নোট উদ্ধার করা হয়েছে। শনিবার তাকে হাওড়া আদালতে পেশ করা হয়। তদন্তকারীরা পুলিশ হেফাজতে আবেদনও জানায়। গত বৃহস্পতিবার হাওড়ার জগাছা এবং লিলুয়া থেকে জসিমউদ্দিন লস্কর এবং রমিজ রাজা লস্করকে গ্রেপ্তার করে সিটি পুলিশের গোয়েন্দারা। জানা যায় তারা দুজনেই জাল নোট পাচার চক্রের সঙ্গে যুক্ত। তাদের জিজ্ঞাসাবাদ করে নানা তথ্য সামনে আসে। এরপরই বারাসাত থেকে আরও এক জাল নোট পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। কি বলছেন আইনজীবী, শুনব। নোটস যেগুলো পাওয়া যাচ্ছে, এটা আমাদের হাওড়া যেটা পাওয়া গেছে সেটাতে আজকেও একজনের প্রোডাকশান করা হয়েছিল এবং আগেও 3-4 জন আসামি প্রোডাকশান হয়েছে এবং 1,78,000 টাকা অড ফেক ইন্ডিয়ান কারেন্সি নোট, যেগুলো ফেক নোট, সেগুলো পাওয়া গেছে ওই গ্যাংটার থেকে। এবং আমরা 5 দিনের পিসি অ্যালাউ হয়েছে এই কারণে যে ওদের এন্টায়ার গ্যাং যেটা আছে, এন্টায়ার র্যাকেট যেটা আছে, প্লাস ওরা কোথা থেকে এই ট্রেসগুলো পাচ্ছে এবং কোথা থেকে ওদের টাকা ছাপানো হচ্ছে, টোটাল ব্যাপারটা আমরা দেখার জন্য 5 দিনের পিসি। হ্যাঁ, মেবি এটা ইন্টারেস্টেড র্যাকেট হতেই পারে, কারণ প্যান ইন্ডিয়ান কানেকশন হতেই পারে, কারণ এগুলো তো বড় র্যাকেট। আর একটা যেটা আজকে যাকে গ্রেপ্তার করা হয়েছে, কোর্টে প্রডিউস করা হয়েছে, সে কি বাংলাদেশের কোনো বাসিন্দা? সে এখানে জাল ডকুমেন্টস দিয়ে এখানে থাকছিল, সেটাও ইনভেস্টিগেশনে দেখা হচ্ছে ওটা বাংলাদেশের বাসিন্দা না ইন্ডিয়ার বাসিন্দা। টোটাল ব্যাপারটাই ইনভেস্টিগেশনে আজকেই পিসি পিরিয়ড করা হয়েছে, পিসি অ্যালাউ হয়েছে। পিসি পিরিয়ডে আমরা সব দেখবো, দেখে এখনও বাংলাদেশি বা ফরেন ন্যাশনাল কিনা সেই ব্যাপারে কোনো সেকশন অ্যাডিংও হয়নি। আমরা শুধু ফেক ইন্ডিয়ান কারেন্সি নোট বিএনএসএস সেকশনে আমরা ওনাদের ধরেছি এবং বাকিগুলো আমরা দেখব ইনভেস্টিগেশনে। দুজনেই পুলিশ হেফাজতে রয়েছে। গোয়েন্দারা মনে করছে এর পেছনে আন্তঃরাজ্য জাল নোট পাচার চক্র কাজ করছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেই চক্রের সন্ধান পাওয়া যাবে বলে মনে করছে পুলিশ। জাল নোট কোথায় ছাপা হচ্ছে তাও জানার চেষ্টা করছে গোয়েন্দারা। এই নিয়ে আমাদের কালিক বৈদ্যনাথ ঝার রিপোর্ট দেখাবো। হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ গোপন সূত্রে খবর পেয়ে বিভিন্ন জায়গায় হানা দেয়, আর সেই হানাতে গত কয়েকদিন আগে 2 যুবককে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে 18,000 টাকা জাল নোট উদ্ধার হয়। তাদেরকে হাওড়া জেলা আদালতে তোলা হয় ও তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়ার পর দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু হয়। সেই জিজ্ঞাসাবাদে সে আর এক যুবকের নাম বলে, তার বাড়ি বারাসাত দত্তপুকুর এলাকার। গোপন সূত্রে খবর পেয়ে আবার সেইখানে হাওড়া সিটি পুলিশের যে গোয়েন্দা বিভাগ রয়েছেন সেইখানে হানা দেন বারাসাত দত্তপুকুর এলাকা, আর সেইখান থেকে রাহুল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে 1,78,000 টাকা পুলিশ জাল নোট 500 টাকার উদ্ধার করেছে, এমনটাই জানিয়েছেন হাওড়া সিটি পুলিশের ডিসিপি নর্থ। তিনি যেটা জানিয়েছেন বিশ্বজিৎ মাহাতো, যে রাহুল বিশ্বাস যে রয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে ও তার কাছ থেকে 1,78,000 টাকা 500 যে রয়েছে সে জাল নোট উদ্ধার করা হয়েছে। প্রশ্ন উঠছে যে বারবার
যে হাওড়া শহরে একাধিকবার জাল নোট উদ্ধার হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে যে তদন্তকারী আধিকারিকরা রয়েছেন তার বিভিন্ন জায়গায় হানা দিয়েছে। গত কয়েকদিন আগে জাসমিন লস্কর ও রমিজ রাজা এই দুই যুবককে গ্রেপ্তার করে প্রায় একটা যুবকের কাছ থেকে 13,000 ও অন্য যুবকের কাছ থেকে 5,000 মোট 18,000 টাকা উদ্ধার করা হয়। তাদেরকে হাওড়া জেলা আদালতে তোলা হলে তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয় ও তাদের দফায় দফায় জিজ্ঞাসা করার পর এই রাহুল বিশ্বাসের নাম উঠে আসে, যে বারাসাতের বাসিন্দা। তারপরে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ বারাসাত দত্তপুকুর এলাকায় হানা দেয় ও সেইখান থেকে রাহুল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয় ও তার কাছ থেকে 1,78,000 টাকা জাল নোট উদ্ধার করা হয়েছে। তাকে হাওড়া জেলা আদালতে তোলা হয়েছে, তাকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ও যে গোয়েন্দা রয়েছেন, যে তদন্তকারী আধিকারিকরা রয়েছেন, তারা তদন্ত করে জানতে চাইছেন যে এই যে র্যাকেট রয়েছে সেই র্যাকেটের পেছনে কারা কারা রয়েছে, কারা যুক্ত রয়েছে, কোন রাজ্য থেকে এই টাকাগুলো আসতো, ইন্টার স্টেট কোনো গ্যাং রয়েছে নাকি ভিন রাজ্যে কোনো গ্যাং রয়েছে যে এই কাজগুলো করছে, বা এই ধরনের যে জাল নোট রয়েছে সেই জাল নোট পশ্চিমবাংলা ছড়িয়ে দিতে চাইছে, তাদের মূল উদ্দেশ্যটা কি রয়েছে সেই সব জানার চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দা আধিকারিকরা, যে তদন্তকারী আধিকারিক রয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে বারবার, মানুষকে সতর্ক থাকার শর্ত পশ্চিমবঙ্গে বিপুল পরিমাণে জাল নোট উদ্ধার হচ্ছে, যেই জাল নোট পরিমাণ 1,78,000 টাকা। গতকালকে পুলিশ গ্রেপ্তার করেছেন রাহুল বিশ্বাস নামে এক যুবককে বারাসাত দত্তপুকুর থেকে। তাকেও দফা দফা জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছেন যে এই যে গ্যাং রয়েছে, র্যাকেট রয়েছে, সেই র্যাকেটের সঙ্গে আরও কারা কারা যুক্ত রয়েছে। এর আগে গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ আটক করেছিল এক জাল নোট পাচারকারীকে। হাওড়া কোন মোড় থেকে আটক করে এই জাল নোট পাচারকারী রামিজ রাজ লস্কর নামে এক ব্যক্তিকে। দীর্ঘদিন ধরে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা তাদের কাছে খবর ছিল এই রামিজ রাজ লস্কর ওরফে বিকি জাল নোট পাচার করে। গত কয়েকদিন আগে এই রামিজ রাজ লস্কর সে সাকরেতকে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ আটক করে, আর তার মারফতেই খবর পেয়ে এই রামিজ রাজ লস্করকে টাকা সমেত হাতে নাতে ধরে ফেলে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।